এই ঠাকুর গাছের সমস্ত বক্তাদের মাহফিলে মা বোন বিধি ব্যস্ততা বাদ রেখে বয়ান শোনার জন্য তাফসীর শোনার জন্য আসে। ও মা, তোমার সন্তান হিসাবে মাত্র 5 মিনিট একটা কথা বলে দিই গো মা, একটু যুবক ভাইরা খেয়াল করে শোনো। আল্লাহ পাক দিলেন কি হাসি, দিলেন কি দিলেন না, আমি এটা বলবো। অনেক যুবক ভাই আমার কাছে বলেছে হুজুর অনেকদিন আপনার আলোচনা শুনি না, অনেকদিন আপনার শ্রুতি মধুর কণ্ঠ থেকে আযান শুনতে পাই না। আমি আযান শোনাবো, এরপরে তেলাওয়াত শোনাবো, একসাথে মুনাজাত করে বিদায় হয়ে যাব। একটু খেয়াল করে শুনুন বাবা, শুধু পুরুষ লোকরাই ইবাদত করলে হবে না, মা বোনদেরও ইবাদতকারী হতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কেননা মানুষের কাতারে নারীরাও আছে না নাই? লম্বা করার কোনো সুযোগ নাই। হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জানবো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন তো দেখি আয়েশার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? একটু খেয়াল করে শোনা চাই। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা আর কোনো কথা আছে নাকি? একসাথে বলো, আমি একসাথে উত্তর দেব। আমার বন্ধুরে ফাতেমা তুজ-জোহরা ডাক দিয়ে বললেন, নবী আমার মা খাদিজার সাথে জান্নাতে যাবে কোন কোন মহিলারা, এটা একটু যদি জানাইতেন আমি নোট করে রেখে দিতাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার বলো আরো কোনো জিজ্ঞাসা আছে নাকি? একসাথে বলি। আল্লাহর নবীর মেয়ে আমার বন্ধুগণ ফাতেমা তুজ-জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা জানবো বিবি রহিমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? এরপরে আবার বলেন, বিবি আসিয়ার সাথে জান্নাতে কারা যাবে? আমার বন্ধুরে এইভাবে যখন কয়েকটা প্রশ্ন লাগাতার নবীকে করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা এরপরে শেষ তোমার কি কথা আছে তুমি বলো, একসাথে তোমার আমি উত্তর দেব। আরে ঠাকুরগার ভাইরা, ও বন্ধুরে, পঞ্চগড় জেলা থেকে আগত এই মজলিসে আগত আমার বাপ ভাইরা, বাবাজি আগামীকালকে আমার মাহফিল হলো পঞ্চগড় জেলা দেবগঞ্জ থানার আওতাধীন। আবার বাজান পরের দিন আবার এই ঠাকুরগাঁ জেলার শিমলানি এলাকায়। আমার ভাইরে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ঠাকুরগাঁ জেলার মানুষ ভিন্ন ধরনের আমার আন্তরিক শ্রোতা। নাম শুনলেই বাজান দেখার জন্য, মহব্বত করার জন্য, দোয়া চাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আসে বাবা। আরে বন্ধু, আগেই কিন্তু বলেছিলাম রাত্র যত গভীর হবে, গভীরতম গভীর যত রাত্র হবে, তত কিন্তু বাজানি বান্দাটার কণ্ঠ আমার বন্ধুগণ ক্লিয়ার হবে। ভাইজান, মা বোনদের জন্য পয়েন্টটা আপনি নোট করে নিয়ে যাবেন। আম্মা জান আয়েশার সাথে কোন মায়েরা জান্নাতে যাবে? বিবি খাদিজা, মা খাদিজার সাথে কারা জান্নাতে যাবে? বিবি রহিমার সাথে, বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা সর্বশেষ তোমার কি জিজ্ঞাসা আছে বলো তো দেখি, একসাথে আমি তোমার জবাবটা দিয়ে দেব। হযরতে ফাতেমা তুজ-জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা গো, আপনার কাছে আমি জানতে চাই গো বাবা, আমি ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে বলেন তো দেখি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, নাম্বার 1 বিবি রহিমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে শোনো। ওই নারীরা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে যেই নারীগণ বিবি রহিমার মতন অভাবের দিনে স্বামী বিপদে থাকলে, স্বামী অসুস্থ থাকলে অসুস্থ স্বামীর খেদমত করবে, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে অবহেলা করবে না, স্বামীকে পূজা মনে করবে না, স্বামীর খেদমত করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর হুকুম মতে, আমি নবীর তরিকা মতে। যেই বিবিগণ বিবি রহিমার মতন অসুস্থ স্বামীর খেদমত করবে, আমি নবী বলে দিলাম এই রহিমা বিবির সাথে স্বামীর খেদমত করেওয়ালা মহিলাগণ আমি নবীর উম্মতে মুহাম্মদীরা জান্নাতে যাবে। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের বয়ান মাহফিলে, আজকের তাফসীর মাহফিলে এইটাও কিন্তু বাজার মুখস্থ
মঞ্জুর হয়ে গেল। যদি তিন কথার সাথে কবুল 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 বলে থাকে, স্বামী হোক বা স্ত্রী হোক, স্বামীর প্রতি স্ত্রীর হক আদায় করা ইবাদত, আর স্ত্রীর জন্য স্বামীর হক আদায় করা ইবাদত। বাজান রে, এই ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করতে হবে। আর ইবাদতের জন্য বানাইছেন আল্লাহ আমাদেরকে। আমরা ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই, আল্লাহর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি। এইবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা এখন বলেন তো দেখি, আমার মা খাদিজার সাথে জান্নাতে যাবে কারা? নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, খাদিজার সাথে তারা জান্নাতে যাবে যেই সমস্ত বিবিগণ স্বামীর অভাবের দিনে স্বামীকে ফকির মনে করবে না, স্বামী ঋণে পড়ে গেলে স্বামীকে প্রেসার ক্রিয়েট করবে না, নিজের পক্ষ থেকে সম্পদ বিক্রি করে নিজের গচ্ছিতের সম্পদ স্বামীর জন্য আল্লাহ রাস্তায় দান করবে, স্বামীর খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত মনে করে যারা স্বামীকে সেবা যত্ন করবে, স্বামীকে হেল্প করবে, অভাব মতনে চিন্তা করবে, স্বামীর কাছে সহযোগিতা করবে, আল্লাহ নবী ডাকতে বলুন, ফাতেমা রে, ওই সমস্ত বিবিগণ তোমার মা আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে। ছোট করে সংক্ষেপ করে বলি, যেহেতু মা বোনেরা হাজার হাজার মা বোন এসেছেন, এবার ডাকিয়ে বলতেছেন, নবীজি আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিবি আসিয়ার সাথে কারা কারা জান্নাতে যাবে বলেন তো দেখি। আল্লাহ নবী ডাকিয়ে বললেন, ফাতেমা রে, ওই মহিলাগণ, ওই বিবি স্ত্রীগণ আসিয়ার সাথে জান্নাতে যাবে যে স্ত্রীগণ স্বামী একটু বেকায়দা লাইনে থাকবে, স্বামী অনেক সময় জুলুম করবে, স্ত্রীকে ধরে পিটাবে, স্ত্রীকে ভৎসনা করবে, স্ত্রীকে আঘাত করবে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত মনে করে জালিম স্বামী আঘাত সহ্য করবে যে বিবি, আমি নবী বলে দিলাম এই মাজলুম বিবিগণ বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা জানলো, আপনি বলেন তো দেখি আমি ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে? সর্বশেষ কথা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তোমার সাথে ওই মহিলারা জান্নাতে যাবে, ওই বিবিরা জান্নাতে যাবে যেই বিবিরা স্বামীর হুকুম ব্যতীত ফকিরকে ভিক্ষাও দিবে না। স্বামীর হুকুম ব্যতীত ফকির